হেভি হয়েছে। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে? যা লাগবে কন্ট্যাক্ট করে নেবেন। আর যদি কোনো মেয়ের যদি পছন্দ হয় তাহলে আপনি যোগাযোগ করতে পারেন, কারণ উনি এখন সিঙ্গেল, মিঙ্গেল হতে চায়। এই শাড়ির জন্য আমার আজকে মেহেন্দি পড়ছি, মাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। এই হচ্ছে ডিজাইন, একটা পুচকু এঁকেছে ছেলে আর একটা দুধের বোতল। তো এদিকে দেখাও। কমপ্লিট আমার মেহেন্দি পড়া। ভাই চলে এসছে সকাল সকাল ডেকোরেশনের জন্য। এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে। তো চলো, এর হাতের কাজ একটু পরেই দেখতে পাবে তোমরা যে এর হাতের কাজ কতটাই সুন্দর। তো সব আগের দিন রাতে করার কথা ছিল, কিন্তু যেহেতু কাজে অনেক ব্যস্ত ছিল তো সেদিন করতে পারিনি। তো আজকেই সকালবেলা ভোরবেলা এসে তো ডেকোরেশনটা করছে। বেলুনগুলো সাজানো হয়ে গেছে আর এইদিকে এই হচ্ছে ওর ডেকোরেশন। এখনও বাকি আছে এগুলো লাগানো। ওই বেবি শাওয়ারটা ফোলাচ্ছে সবে। রিজু দাদার লাগানো কমপ্লিট বেবি শাওয়ার। এইগুলো লাগানো যাবে না, শুধু এইগুলো রিবনগুলো একটু ছোট ছোট, তাহলে বাকি এটা ওর বাবার হাতের কাজ আর ওইটা ওর ছেলের হাত, আমার ওর ছেলের হাতের কাজ। হেভি হয়েছে। কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে? যার লাগবে কন্ট্যাক্ট করে নেবেন। আর যদি কোনো মেয়ের যদি পছন্দ হয় তাহলে আপনি যোগাযোগ করতে পারেন, কারণ উনি এখন সিঙ্গেল, মিঙ্গেল হতে চায়। এভরিওয়ান গুড মর্নিং। তো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে একটা খুব স্পেশাল দিন আমার কাছে। তো আজকে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে 7 মাসের 7। সকাল সকাল ফ্রেশ হয়ে গেছি, ওইদিকে মামুনি বাকি ঘরের সবাই কাজবাজ করছে, রান্না বান্না করছে, এদিকে ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে। তো চলো পুরোটাই তোমাদের দেখাই ভিডিওতে। কি কি রিচুয়াল আছে না আছে, হয়তো এক একটা পরিবারে এক এক রকম রিচুয়াল থাকে। তো আমার ঘরে কি কি আছে চলো তোমাদের পুরোটাই দেখাচ্ছি। আর অবশ্যই আমাকে প্রচুর আশীর্বাদ করো। তো চলো তোমাদের দেখাই। এখন আমাদের সকালের টিফিন হচ্ছে মুড়ি আর আলু চচ্চড়ি। লুচি আর এত কিছু খাওয়া হয় বলে লুচি আর করা হয়নি, কারণ গ্যাস হয়ে যাবে। তো এই জন্য মুড়ি আর আলু চচ্চড়ি সবার। এই নাকি পাপার অবস্থা, হ্যাঁ বাবার অবস্থা দেখো না, 9টার সময় খেলে আসছে টুর্নামেন্ট। হ্যাঁ অবস্থা দেখো না। এই শাড়িটা দিয়েছে আমার শাশুড়ি মা, আর এই হচ্ছে ব্লাউজ, আর এইটা হচ্ছে আমার কর্তার পাঞ্জাবি। আজকে 7 বলে কথা, তো একটু সাজুগুজু না করলে হয়। তো আমাদের মেকআপ ম্যাডাম চলে এসছে, তো এবার সেজে নিই। কর্তামশাই ডাব এনেছে, তাই সাজতে সাজতে জলটা খেয়ে নিই। সাজিয়েছে হচ্ছে কি প্রীতি মণ্ডল। তো এর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। এখনও গয়না পরাতে বাকি আছে, তো পরে তারপর দেখাচ্ছি। এই হচ্ছে আমার স্বাদের লুক। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও। তো আমার তো খুব ভালো লেগেছে, ও খুব সুন্দরভাবে সাজিয়েছে আমাকে। আমি বলেইছিলাম যে হালকা সাজাতে, তো আমার মতোই সাজিয়েছে। তত্ত্ব এসে গেছে। শান্তনা কোথায়? আমার সোনা মা এসে গেছে, লিলি বাবা, ডিডি বাবা, চন্টা বাবা, আমার ননি বাবা, আমার নোনা মামা, আমার নোনা মামাটা এসেছে, আমার সোনা মাটা এসে গেছে। জুতো খুলে, জুতো খুলে। এই দিক দিয়ে ঢুকি যাও নাকি এই দিক দিয়েই চলে এসো, এই দিক দিয়েই চলে এসো, চলে এসো। জুতো আমি সাইড করে দেবো। রিদ বাবা উঠে এসো, উঠে এসো তুমি। সব সাজানো গোজানো তো বেরিয়ে গেছে। আমরা তো এখানে আসছি বাইক নিয়ে। দিদি চলে এসছে, তো এসে আমাকে আলতা পরিয়ে দিল। তো দিদি মানে বড় হয়েও আমাকে ছোটকে আলতা পরিয়ে দিচ্ছে, কিন্তু হয় দিদিরা মায়ের মতো। তো দিদি আলতার পরানো হয়ে গেলে এরপর রিচুয়ালগুলো শুরু হবে। মামুনি মানে আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে। এই দিনটার জন্য আমি কবে থেকে ওয়েট করছিলাম যে কবে আসবে কবে আসবে। তো এসেই গেছে সেই দিন। তো যাই হোক, অনেকেই আশীর্বাদ করবে, তো আমি সবার ছবি আমি দিতে পারবো না, মানে ভিডিওগুলো।
অনেক বড় হয়ে যাবে। কয়েকজনেরই আমি ভিডিও দিচ্ছি। আর এই হচ্ছে মামনি আমায় গিফট করছে, একটা আমায় কানের দিয়েছে সোনা, আর এই একটা আমাকে আঙুর দিচ্ছে। তো আমি তো খুব খুশি হয়েছি দুটোই গিফট পেয়ে। তো যাই হোক, এবার আমার মা আশীর্বাদ করছে। সত্যি কথা বলতে মায়েদের আশীর্বাদ ছাড়া মা হওয়া যায় না। আজকের এই দিনটা সত্যি আমার কাছে এত আনন্দের দিন, আর জানি না এর পরের দিনগুলো যাতে তাড়াতাড়ি কেটে যায়, আমার পুচকুসোনা যাতে আমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসে। আমি তো শুধু দিনই গুনতে আছি। আর আমাকে মানে অনেকেই, মানে মামিরা বলো, দিদুনরা বলো, দিদি বলো, সবাই আশীর্বাদ করেছে। তো আমি তো আর তাদের ভিডিওগুলো মানে ফটোগুলো ছাড়তে পারছি না এখন এতে, কারণ অনেক বড় হয়ে যাবে। তো ফটো আমি ছেড়ে দেবো। আর যাই হোক, তোমরা আমাকে অনেক আশীর্বাদ করো যাতে আমার পুচকু সোনাকে নিয়ে আমি ভালোভাবে ঘরে ফিরে আসতে পারি। এরপর বাচ্চাদের কোলে বসিয়ে নাকি একটু খাওয়াতে হয়, তো সেটাই আমি করছি। এই কেকটা আমি দেবাক্ষী দাসের কাছ থেকে নিয়েছি। সত্যি কথা বলতে কেকটাও এত সুন্দর সাজিয়েছে, আর যা তেমন খেতে হয়েছিল। তো সত্যি খুব সুন্দর মানে সাজিয়েছে, মানে আমার এত ভালো লেগেছে। আর তোমরা যদি এরকম কেক বানাতে চাও বেবি শাওয়ারে, তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। সব রিচুয়াল কমপ্লিট, এবার একটু রিলস বানিয়ে নিই। রিলস না বানালে হয়, স্বাদ বলে কথা। তো তোমরা বলো তো আমি কি গানের রিলস বানাচ্ছি, অবশ্যই কমেন্ট করো কিন্তু। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার লাস্ট ব্যাচে বন্ধুরা খেতে বসেছে। সত্যি কথা বলতে এরা থাকলে মানে দিনটা আরও মজার, আরও আনন্দ হয়ে ওঠে। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন এক ব্লগে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। চলো টাটা।